জনাব হাবিবুর রহমান, আমরা যেমনটি আলোচনা করছিলাম যে জনগণের মধ্যে যে শঙ্কাটা আছে, আসলে এটার কারণ হচ্ছে যে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপে মানুষ সন্তুষ্ট হতে পারেনি। এসব বিষয়ের উপরে বিএনপি অনেক সমালোচনা করত, কিন্তু লন্ডন বৈঠকের পরে হঠাৎ করে বিএনপি আর সরকারের সমালোচনা করছে না। আসলে এর কারণটা কি বলে আপনার মনে হয়? সরকারের সমালোচনা করা তো যায়, যেমনভাবে লন্ডন বৈঠকের আগে করেছিল, তারপরে আর তেমনভাবে করছে না। লন্ডন বৈঠকের আগ পর্যন্ত যে পরিস্থিতি ছিল, লন্ডন বৈঠকের পরে মানুষের কাছে একটা পরিষ্কার হয়েছে একটা নির্বাচন হবে। তার আগ পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো রকমের ছিল না, সম্ভাবনা ছিল না। এবং লন্ডন বৈঠকের পরেই কিন্তু আমাদের যারা বিভিন্ন অর্থ ছাড়, আমরা লোন টোন নেই, তারা কিন্তু অর্থ ছাড় দেওয়া শুরু করেছিল। লন্ডন বৈঠকের পর এদেশের মানুষ ভাবতে শুরু করলো যে নির্বাচন একটা হবে। যে কারণেই আমরা সরকারের সমালোচনা আমরা ওইভাবে করে সরকারকে বিব্রত করতে লাভ নেই। আমাদেরই তো সরকার, আমরা মিলিত সরকার গঠন করেছি। সেখানে আমরা তাদের গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য বলেই দরকার, সরকার কি সেটা করতে পারছে না? সরকার তো একটা রুটিন ওয়ার্ক সরকার করতেছে। এইটা তো নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তারপরে তো বোঝা যাবে যে সরকার নির্বাচন সরবরাহ করতে পারলো কি পারবে না। এবং এটা আমাদের সবারই সহায়তা করতে হবে। এখানে আজকে সৌন্দর্য যেটা হচ্ছে, রবীন্দ্রনাথ যে কথাটা বললেন, আদৌ কি নির্বাচন হবে, অনেক প্রশ্ন অনেকে করছে। কেন করতেছে? একটা দল, একটা গোষ্ঠী যারা মহান স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে, তারা বিরোধিতা করেছে দেশ যেন স্বাধীন না হয়। পেরেছে ঠেকাতে? 93,000 সেনাবাহিনী নিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মা বোনদেরকে বেজ্জতি করেছে, বাড়িঘর জ্বালিয়ে জনপদ ধ্বংস করে দিয়েছে। ঠেকাতে পারেনি। কিন্তু এই দলটা সবসময় মানে জনগণের সেন্টিমেন্টের বাইরে যায়, সবসময় প্রায় সময় যায়। এখনও জনগণের বাইরে। এখন তার নতুন করে নিয়ে আসছে কি পেয়ার সিস্টেম। এখনও পেয়ার ভূত তাদের হাত থেকে যায়নি, কিন্তু এখন তাদের আছে। তার মানে কি তারা তারা যে একটা অপশক্তি, হ্যাঁ এখন বলতে পারেন যে অপশক্তি আলাদাদেরকে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা ভোট দিয়ে দিচ্ছে। আমার কথা হলো, কেউ যদি আগে একজন যদি বলতো সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, তাহলে তাকে তো মেরে ফেলছে না। বাস্তবে কী হলো যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে। আমারও কথা তাই, সারা বাংলাদেশের ছাত্র সমাজ যদি ওদেরকে ভোট দিয়ে দেয়, ওই গোষ্ঠীকে, তারপর আমি বলবো এটা সচেতনতার লক্ষণ না। যে দলটা স্বাধীনতা বিরোধিতা করেছে সরাসরি এখন বলে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা দোষের কোনো বিষয় না। তার মানে কি রাজাকার সৃষ্টি করেছে, আল শামস আল বদর সৃষ্টি করেছে, শান্তি কমিটি সৃষ্টি করে মা বোনদের পাকিস্তানে তুলে দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করছে। এখন তারা সবার স্মৃতি হতে যায় না, তারা তো শহীদ মিনারে যায় না। এখন সেই একটা দলকে দেশের বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোন কারণে ভোট দিল আমাদের বুঝে আসে না। এখন বলতে পারেন তারা সেন্টিমেন্ট বুঝলেন না, ঠিক আছে বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, বিএনপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে যদিও ওই ধরনের নাই, তারপরে বুঝলাম ছাত্রলীগের সাথে ট্যাগ দিয়ে দিল, ভালো কথা। কিন্তু আরও যারা ছিল, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে মেয়েটা ওমামা ছিল, তারপরে আমাদের বিনিয়ামিন ছিল, বিনিয়ামিন তো লাস্টে আলামিন, যে পরে ডাকসু নির্বাচন যদি না দেয় সে আমরা অনশন করলো, তাতে 163টা ভোট দিল। এই যে ছাত্র সমাজের এইটা কি একটা এমন একটা সংগঠন ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সাথে মিলে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে 21শে ফেব্রুয়ারি বলেন, 62 শিক্ষক খাত হামিদুর রহমান শিক্ষা কমিটির বিরুদ্ধে বলেন, 66 হয়তো বলেন, 69 গণপ্রত্যান, 70 নির্বাচন, 71 মুক্তিযোদ্ধা, 90 আন্দোলন, এমনকি 24-এর আন্দোলন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কি বললো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চলবে না। কে করলো? কে বন্ধ করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে। ওই ভাইস চ্যান্সেলর কে? ছাত্র শিবির করতে একসময় জামাতের সংগঠন। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অসম্মানিত করা হলো না? হ্যাঁ, ছাত্রকে ভোট দেয়নি, ভালো কথা, অন্যদের তো দিতে পারতো। এখানে তো সেই জিনিসটা হয়নি। এখন তারা অপশক্তি, এখন যত বড়ই সেই শক্তি হোক না কেন, অপশক্তিকে অপশক্তি বলবো। তারা দেশের ভিতরে আস্ফালন শুরু করেছে, যে সময় কথাবার্তা বলা শুরু করেছে, এই দেশের মানুষের ইমান আকিদা কিচ্ছু তো তারা রাখার কোনো সুযোগ দিচ্ছে না। স্পষ্ট বলছে যে একমাত্র জামাত এবং চরমনাই ইমানদার মানুষের দল, এর বাইরে কোনো, এটা আল্লাহর দল। আল্লাহ যদিও আপনারা যখন সমালোচনা করেন, আসলে এই প্রশ্নগুলো তো আসে যে আপনাদের জোট সঙ্গী ছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ এর ব্যাখ্যা আছে, আপনাদের সুন্দর ব্যাখ্যা আছে, অবশ্যই মানায়, আমার মানবে না কেন? একটা গ্রামের ভিতরে যখন আমরা ধরেন সিংহ ঢুকলো, বাঘ ঢুকলো, হিংস্র প্রাণী ঢুকলো,
তো ওই গ্রামের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত্রু মিত্র কেউ বুঝতে না করে একসাথে সবাই মিলে সেই হিংস্র প্রাণীটাকে বধ করার জন্য তারা একসাথে একজোট বেঁধেই কিন্তু বিতাড়িত করে অত বধ করে। ঠিক তেমনিভাবে জেনারেল এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, অন্যভাবে অবৈধ ক্ষমতা দখল করেছিল, তার বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম। আবার যখন এই বিগত সরকার যখন এর আগেও ছিল, তখন আমরা সবাই মিলে আপাতত এটা স্বাধীনতার বিরোধী নিঃসন্দেহে, কিন্তু ওই মুহূর্তে ওই অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ যে অপশক্তি, আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট আচরণ শুরু করেছিল, আওয়ামী লীগকে ওই অর্থে অপশক্তি এখন বলবো, তখন তো অপশক্তি ছিল না। তখন সবাই মিলে আবার মনে করছে এটা মোকাবেলা করতে হবে, একা পারবো না। ওই যে যেমন হিংস্র প্রাণীকে বিতাড়িত বড় শত্রুকে ঠেকাতে, ওইরকম, হ্যাঁ, ছোট শত্রুর এটা সাথে তো মিত্রতা করা। মিত্রতা করা, সেটা আমরা করেছিলাম। বুঝতে তার মানে সে রাজাকার সৃষ্টি করেছে, আলবদর আসাম সৃষ্টি করেছে, এটা তো আমি বলতে পারবো না, ওটা শেষ হয়ে গেছে, তাও তো বলা যাবে না। তো এখন তাদের যে আচরণ, এই আচরণে তার প্রমাণ করতেছে আসলে প্রকৃতপক্ষেই তারা একটা মানে কি বল অপশক্তি। তার কারণে এখন নির্বাচন নিয়ে বাংলাদেশের মানে ভাবতেছে, এত রক্ত দানের মধ্য দিয়ে এখনও হাসপাতালে আহতরা চিকিৎসা দিচ্ছে, এখনও তারা পঙ্গুত্ব বরণ কেউ করতে যাচ্ছে, কেউ একটু সুস্থ চেষ্টা করতেছে। সেই মুহূর্তে আপনার এই যে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, যদি একটা নির্বাচন না হয়, এক বছর এই দেশ এই অনির্বাচনকে টানতে পারবে? কোনো ইনভেস্টর না, কেউ বন্ধুত্ব করতেছেন আপনার সাথে কেউ, তাই আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আপনার বন্ধুত্ব স্থাপন করার জন্য হলেও তো আপনার নির্বাচন দরকার।